প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষা অনেক ভালো হচ্ছে। অনেকের দু একটা পরীক্ষা হয়ে গেছে, সামনে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ টপিক রাইট ফর্ম ভার্ব অনেকের একটা ভয়ের কারণ হয়ে থাকে। আশা করি তাদের যারা রাইট ফর্ম ভার্বে দুর্বল বা ভয় পাও তাদের জন্য ভিডিওটি অনেক সহায়ক হবে। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবা, দেখার অনুরোধ রইল। আর নোট খাতা নিয়ে বসবা, আমি কিছু গুরুত্বপূর্ণ রুলস আলোচনা করব। আশা করি তোমাদের জন্য সহায়ক হবে। রাইট ফর্ম বা পরীক্ষাতে যদি আসে, তোমরা প্যাসেজটা খুব সিনসিয়ারলি পড়ার চেষ্টা করবা, দেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, অর্থটা বোঝার চেষ্টা করবা। যেহেতু 5টা বার্বকে সঠিক করে বসাতে হবে, বার্বগুলোর অর্থ জানার পাশাপাশি বার্বগুলোর ফর্ম জানার চেষ্টা কর। যেমন এখানে ওয়াককে শুদ্ধ করতে বসে, রানকে শুদ্ধ করতে বসে, বিগিনকে শুদ্ধ করতে বসে, লিপে শুদ্ধ করতে বসে, গ্যাটকে শুদ্ধ করতে বসে। ওয়াক মানে হাঁটা, রান মানে দৌড়ানো, বিগিন মানে আরম্ভ করা, লিপ মানে ত্যাগ করা, গ্যাট মানে হচ্ছে পাওয়া, হয়ে পরিণত হওয়া বা আসা। এক সেন্টেন্সের মিনিংয়ের অর্থের উপর ভিত্তি করে এটা মিনিংগুলো ব্যবহার হবে। তো শুরু করা যাক। দেখতে পাচ্ছ এখানে লাস্ট ইভিনিং, গতকাল সন্ধ্যায়। আই ওয়াক অ্যালং দ্য রোড, সদর রোড। আই ওয়াক অ্যালং দ্য সদর রোড। গতকাল সন্ধ্যায় আমি সদর রোড বরাবর হাঁটছিলাম। এই যে বাংলাতে বললাম হাঁটতেছিলাম। গতকাল সন্ধ্যাবেলা আমি সদর রোড বরাবর হাঁটতেছিলাম। কোনো একটা কাজ যদি অতীতকালে চলমান অবস্থা থেকে হাঁটতেছিলাম, যেতেছিলাম, ঘুমাচ্ছিলাম, খেতেছিলাম, এরকম যদি অতীতকালের কোনো কাজ করা অবস্থায় থাকে, তখন ইট উইল বি দ্য ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স গঠন হচ্ছে সাবজেক্টের পরে ওয়াজ আয়ের হবে, দেন ভার্বের সাথে আইএনজি। এখানে সাবজেক্ট যেহেতু আই আছে, আয়ের সাথে অতীতকালে গেলে ওয়াজ হয়, তা ওয়াজের পরে ভার্বের সাথে আইএনজি। তাহলে আই ওয়াজ, ওয়াকের সাথে আইন যুক্ত হলে ওয়াকিং। আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য সদর রোড। গতকাল সন্ধ্যায় যখন আমি হাঁটছিলাম। মাই লিটল সিস্টার ওয়াজ উইথ মি। আমার ছোট্ট বোন আমার সাথে ছিল। মাই লিটল সিস্টার ওয়াজ উইথ মি, আমার সাথে ছিল। উইথ মানে সাথে, মি মানে আমার সাথে ছিল। সাডেনলি হঠাৎ করে, এ ইয়ং ম্যান একটা যুবক মানুষ, কেম চলে আসলো, দূরে আসলো, দূর অবস্থায় ছিল। রান অর্থ দূরানো, কিন্তু এখানে রানকে শুদ্ধ করতে একটা কথা মনে রাখবা, একটা সেন্টেন্সে দুইটা বার পাশাপাশি থাকলে সেকেন্ড বারের সাথে আইন যুক্ত করতে হবে, তখন এটা হচ্ছে পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল হয়ে যাবে। যখন মানুষটা আমার কাছে আসলো বা আমার বোনের কাছে আসলো, তখন সে দূরে আসলো, দূর অবস্থায় আসলো, এজিটিভ হতে ব্যবহৃত হচ্ছে। রানিং প্রেজেন্ট পার্টিসিপল হতে ব্যবহৃত হচ্ছে। এ ইয়ং ম্যান কেম রানিং, অ্যান্ড আসার পর স্নেইস চিন্তায় করে নিয়ে গেল হার গোল্ড চেইন, তার গলার চেইন, আউট অফ ফ্রম হার নেক, তার গলা থেকে। অর্থাৎ অ্যান্ড, এখানে আরেকটা রুলস আছে ভাইয়া। অ্যান্টের আগে দেখো কেম, অ্যান্টের আগে যদি ফার্স্ট টেন্স থাকে, কেম ফার্স্ট টেন্স থাকার কারণে অ্যান্টের পরে স্নেজের ফার্স্ট টেন্স স্নেজড হয়ে গেল। অর্থাৎ মনে রাখবা, অ্যান্টের আগে ভার্ব যেরকম থাকবে ঠিক অ্যান্টের পরবর্তী ভার্বটা সেরকম হবে। এস বাই এস থাকলে পরবর্তী ভার্বের সাথে এস বাই এস। অ্যান্টের আগের ভার্বটা যদি ফার্স্ট টেন্স থাকে, পরবর্তী ভার্বের সাথে ফার্স্ট টেন্স। অ্যান্টের আগের ভার্বটা যদি আইনযুক্ত থাকে, পরবর্তী ভার্বের সাথে আইএনজি। যেহেতু এখানে কেমটা ফার্স্ট টেন্স আছে, সেই জন্য স্নেসের ফার্স্ট টেন্স স্নেসড। সে আসলো, দূরে আসলো এবং চিন্তায় করে নিয়ে গেল, ছিনিয়ে নিয়ে গেল আমার বোনের গলা থেকে স্বর্ণের চেনটি। আই বিগিন টু রান আফটার দ্য স্নেচার। আমি চিন্তায় গাড়ির পিছনে ছুটতে লাগলাম, শুরু করেন হয় ভিগিন, কিন্তু আমি শুরু করে দিয়েছিলাম। ভিগিনের ফার্স্ট ভিগ্যান। আই বিগিন টু রান, আমি দৌড়াতে শুরু করলাম। আফটার দ্য স্নেচার, চিন্তাগারের পিছনে। বাট আফটার হোয়াইল, কিছুক্ষণ পরে। আফটার হোয়াইল এটা একটা পজিশনাল ফ্রেজ। আফটার হোয়াইল, কিছুক্ষণ পরে। বিফোর হোয়াইল, কিছুক্ষণ আগে। ফর হোয়াইল, কিছুক্ষণের জন্য। আফটার হোয়াইল, কিছুক্ষণ পরে। আই থট, আমি চিন্তা করলাম। ইট ওয়াজ নট ওয়াইজ, এটা ভালো হবে না। ইট ওয়াজ নট ওয়াইজ, এটা বুদ্ধিমানের কাজ হবে না। টু লিভ মাই সিস্টার লন, আমার বোনকে একাকী রেখে যাওয়া। একটা কথা মনে রাখবেন, ইনফিনিটিভ টু প্লাস বি ওয়ান, টু এর পরে সর্বদা ভি ওয়ান হয়। তাহলে এখানে টু এর পরে লিভ যেরকম আছে, লিভ বসে যাবে। কোনো এস বাই এস, কোনো আইএনজি, কোনো ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে না। তাহলে ইট ওয়াজ নট ওয়াইজ টু লিভ মাই সিস্টার লন, যেহেতু ইট গেট ডার্ক, যেহেতু অন্ধকার নেমে আসতেছিল। অতীতকালে যখন কোনো একটা কাজ হওয়া অবস্থায় থাকে, তখন একটু আগেই বলছি ফার্স্ট সেন্টেন্সের মধ্যে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেহেতু অন্ধকার নেমে আসতেছিল, তাহলে এটা হবে ফার্স্ট কন্টিনিউ। ইট ওয়াজ গেটিং ডার্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাবা। পরবর্তীতে আরও নতুন ভিডিও থাকার জন্য এই পেজের সাথে সংযুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।